জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 31 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। জীবনকে এমনভাবে আদর্শের সঙ্গে মিলাইতে হইবে যে জীবনের ভিতর দিয়াই সেই আদর্শ প্রকাশিত হইবে, মুখস্থ করা যায়। হাই তব জড় মন করিয়াছে অন্ধ আর বদ্ধ তোমারে, ভাঙো তার বিভ্রান্ত কুহক, জাগো জাগো তুমি, উঠো এবে, অন্তর খুলিয়া দেখো, খোঁজো তব হৃদয়ের গভীর গহন তল, পাইবে সেথাই তব সত্যলব্ধ ধন। উপদেশ। আমাদের বাহিরের জীবন ঠিক অন্তর্জীবনের প্রতিকৃতি। আমাদের আধ্যাত্মিক জীবন এই জগৎকে অনেকভাবে সাহায্য করে। আমরা একটি ফুলের প্রতি আকৃষ্ট হইয়া তাহাকে হয়তো চিরদিনের জন্য কাছে রাখিতে চাই, কিন্তু মূল বিচ্ছিন্ন ফুল বেশি দিন বাঁচে না। ঠিক এইভাবেই আমাদের জীবন যদি সত্য মূল হইতে বিচ্ছিন্ন ও উৎপাটিত হয়, তবে আমরা সজীব প্রাণবন্ত হইয়া বাঁচিয়া থাকিতে পারি না। প্রার্থনা। আমি যেন আমার এ হৃদয়কে আত্মনিবেদনের পূর্ণ অর্ঘ্য করিয়া তাহার শ্রীচরণে অর্পণ করিতে পারি। আমি যেন আমার জীবনকে নিরহংকার ও নিষ্কাম ভক্তির সঙ্গে সমর্পণ করিতে পারি। আমরা যাহার সন্তান, তাহারই শ্রীপাদপদ্মে যেন আমাদের সকল চিন্তা, কথা ও কাজ নিবেদন করিতে পারি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠাকুর, মা, স্বামীজি ও গুরুদেবের অশেষ কৃপায় জানুয়ারি মাসের এই সুন্দর পাঠ আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদে খুব সুন্দরভাবে শেষ হলো। আশা করি বছরের প্রত্যেকটি দিনই আমরা এই পাঠ চালিয়ে নিয়ে যেতে পারব। সকলে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন।